ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সপ্তমের অধিপতি গ্রহ শুক্র এবং এই মাসের অবস্থান যথেষ্ট ভালো। এই মাসে আপনাদের ব্যবসা জবরদস্ত হতে চলেছে। যেহেতু পঞ্চম স্থানে রাহু বসে আছে এবং পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে, তাই সন্তানের ব্যাপারে যারা প্ল্যানিং করছেন বা সন্তান নেওয়ার ব্যাপারে যারা চেষ্টা করছেন, এই মাসে কিছুটা নিরাশ হতে হবে আপনাদের। আপনার সপ্তম ভাবের অধিপতি শুক্র, এই মাসে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো। বর্তমানে শুক্র আপনার নিজের রাশিতে বসে আছে এবং 18ই জানুয়ারির পর ধনু রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। এই অবস্থান আপনাদের দাম্পত্য জীবনকে যথেষ্ট ভালো রাখবে। সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব জানুয়ারি মাসে বৃশ্চিক রাশির মাসিক রাশিফল। কেমন হবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, প্রেম, দাম্পত্য জীবন, বিবাহ, বিদ্যা শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে এখানে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। সেই সাথে আপনারা জানুয়ারি মাসের তারিখ অনুযায়ী কেমন যাবে সেটাও পর্যন্ত জানতে পারবেন, অর্থাৎ দৈনিক রাশিফল। সেই সাথে এই ভিডিওর শেষে এই পর্ব থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ আমার পক্ষ থেকে। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, এবং সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল আপনারা পাবেন তাও আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন। যখন জানুয়ারি 2024 শুরু হবে, তখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার প্রথম ভাবে শুক্র এবং বুধ একসাথে বিরাজ করছে। দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনু রাশিতে রবি ও মঙ্গল। আপনার চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে স্বয়ং শনিদেব স্ব যোগ নামক রাজযোগ তৈরি করে বিরাজ করছে। আপনার পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে। ষষ্ঠ ভাব অর্থাৎ মেষ রাশিতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। আর আপনার একাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে আছে কেতু। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো আপনাদের স্মরণ করিয়ে দেব, আমার এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব অনুগ্রহ করে আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন। তাতে কি হবে জানেন? তাতে যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও, আপনাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা সংক্রান্ত আরো বেশি বেশি ভিডিও আপনাদের জন্য তৈরি করে আপলোড করার ক্ষেত্রে ভীষণভাবে উৎসাহিত হব। প্রথম আমি আপনাদের জানাবো আপনাদের শরীর স্বাস্থ্য 2024 জানুয়ারি মাস কেমন যাবে। আপনাদের রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। মঙ্গল আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং এই পুরো মাস মঙ্গল কিন্তু ধনু রাশিতেই অবস্থান করবে। এখানে মঙ্গলের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। সেই সাথে আপনার প্রথম ভাবে বুধ ও শুক্র বসে আছে এবং দুজনেই কিন্তু দুজনের মিত্র গ্রহ। ফলে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে রিকভারির যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ শরীর খারাপ যদি আগে থেকেও থাকে তবে এই মাসে কিন্তু ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে। সেই সাথে বলবো, যেহেতু শনির দশম দৃষ্টি আপনাদের প্রথম ভাবে পড়েছে এবং আপনাদের শনির ঢাইয়া চলছে, তাই আপনাদের খাওয়া দাওয়া এবং ডায়েটের উপর কিন্তু ভীষণ নজর দিতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থান বিদ্যাকে নির্দেশ করে এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অর্থাৎ ষষ্ঠ ভাবে বসে আছে এবং পঞ্চম ভাবের রাহু অবস্থান করছে, ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে না এই মাসটা কিছুটা টাফ যাবে। কারণ পঞ্চম স্থানে যেহেতু রাহু বসে আছে, রাহু মনকে না ভীষণভাবে ডাইভার্ট করে দেয়, কনফিউজড করে দেয়।
সেই সাথে বলবো রাহু সবসময় মনকে স্যাটিসফ্যাকশনের একটা অভাব তৈরি করে। বৃহস্পতিও ষষ্ঠ স্থানে বসে আছে, ফলে এই মাস পড়াশোনার দিক থেকে খুব একটা ভালো যাবে না। এই ভিডিওর শেষে আমি যে মহা উপায়গুলো বলবো, স্টুডেন্টরা যদি সেগুলো নিয়মিত পালন করে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে। পঞ্চম স্থান থেকে যেহেতু প্রেমকে নির্দেশ করে, পঞ্চম স্থানে রাহু বসে আছে, ফলে এই রাহু আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহবাতিকতা, অত্যধিক পজিটিভ হয়ে যাওয়া, এই সব কারণে আপনি যে পজিশনে আছেন সেই পজিশনটাকে কিন্তু ডাউন করে দেবে। রাহু 18 বছর বাদে পঞ্চম স্থানে প্রবেশ করেছে, ফলে এই রাহু সব সময় একটা ডাউট, কনফিউশন তৈরি করবে। দুজনের প্রেমের সম্পর্কের মধ্যে একটা কোথাও না কোথাও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবে। এর সাথে সাথে নিজেদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনারের ব্যাপারে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা নিয়ে আসবে। তার সাথে বলবো বৃহস্পতি যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে, তাই দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হওয়া, দেখা বন্ধ হওয়া, একে অপরকে ব্লক করে দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই এই ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সেই সাথে আপনার পার্টনার যে সে অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। তবে আমি বলবো একটু বুঝে শুনে আন্ডারস্ট্যান্ডিং করে বিষয়গুলো কিন্তু বিবেচনা করতে হবে, না হলে কিন্তু দুজনের মধ্যে ব্রেকআপেরও সম্ভাবনা রয়েছে। পঞ্চম স্থান সন্তানকেও নির্দেশ করে। যেহেতু পঞ্চম স্থানে রাহু বসে আছে এবং পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে, তাই সন্তানের ব্যাপারে যারা প্ল্যানিং করছেন বা সন্তান নেওয়ার ব্যাপারে যারা চেষ্টা করছেন, এই মাসে কিছুটা নিরাশ হতে হবে আপনাদের। এই ধরনের যোগ অনেক সময় মিসক্যারেজ বা ফ্যালোপিয়ান টিউবে বেবি আসার ঘটনা কেউ কিন্তু নির্দেশ করে, হরমোনাল ডিসব্যালেন্স কেউ কিন্তু নির্দেশ করে। তাই আপনাদের প্রেগনেন্সি আসার ব্যাপারে আপনাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবন বিচার করা হয়। আপনার সপ্তম ভাবের অধিপতি শুক্র, এই মাসে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো। বর্তমানে শুক্র আপনার নিজের রাশিতে বসে আছে এবং 18 জানুয়ারির পর ধনু রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। এই অবস্থান আপনাদের দাম্পত্য জীবনকে যথেষ্ট ভালো রাখবে। সপ্তম ভাবের অধিপতি যখন প্রথম ভাবে অবস্থান করে, তার মানে আপনার স্বামী বা স্ত্রীর আপনার প্রতি তার ভালোবাসা যথেষ্ট পরিমাণে থাকবে এবং আপনার সব কথা সে মেনে চলবে এবং আপনার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করবে। যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্বন্ধ আসার যোগ এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। কাছাকাছি বা পরিচিতের মধ্য থেকে কোনো সম্বন্ধ আসতে পারে, কিংবা আপনি কাউকে পছন্দ করেন কিংবা কারোর ওপর আপনার দুর্বলতা আছে, এরকম কারোর সাথে আপনার বিয়ের সম্বন্ধ কিন্তু ঠিক হতে পারে। এরপরে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। কেমন যাবে আপনাদের জানুয়ারি 2024? আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ চন্দ্র আর কেরিয়ারের অধিপতি গ্রহ রবি। এখানে যা দেখা যাচ্ছে তাতে আপনার ভাগ্যের প্রতি এবং কেরিয়ারের অধিপতি দুজনের অবস্থানই যথেষ্ট শুভ। সেই সাথে শনির স্ব রাজযোগ তৈরি করেছে। যেহেতু আপনার শনির দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানের ওপর পড়েছে, তাই বলবো এ মাসে যে কোনো প্রকার ডিসিশন নেবেন না কেন, বিশেষ করে স্টক বা শেয়ারে পয়সা ইনভেস্টমেন্ট করেন যারা, তাদের ক্ষেত্রে বলবো হঠকারিতার মাথায় কোনো ডিসিশন আপনার ক্ষেত্রে কিন্তু লস নিয়ে আসতে পারে। সেই সাথে বলবো যদি নতুন কোনো ব্যবসা করতে চান, ব্যবসা সম্প্রসারণ করতে চান কিংবা কর্ম সংক্রান্ত কোনো মিটিং অ্যাটেন্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু এ মাস আপনাদের যথেষ্ট শুভ হবে। কারণ বৃহস্পতি বাদ দিয়ে বাকি গ্রহের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। খালি সমস্যা একটাই, কারণ শনি নিজে অবস্থান ঠিক রাখলেও শনির দৃষ্টি কিন্তু সবসময় ঠিক থাকে না। সেই জন্য যেহেতু শনির সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানের উপর পড়েছে, তাই যে কোনো ডিসিশন হঠকারিতার মাথায় নেওয়ার আগে আপনাকে ভাবনা চিন্তা করে নিতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো রবির অবস্থান যথেষ্ট ভালো। 14 জানুয়ারি অবধি রবি আপনার অর্থস্থানে বা দ্বিতীয় স্থানে অবস্থান করবে। 14 জানুয়ারি অবধি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা যারা প্রোগ্রামার, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে বলবো রবি আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনু রাশিতে, তাই যে কোনো গভর্নমেন্ট সেক্টর, রাজনীতি কিংবা আপনি যদি কোনো গভর্নমেন্ট আধিকারিক হন বা কোনো কোম্পানিতে উচ্চ পদে চাকরি করেন,
আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে, কারণ রবির অবস্থান কিন্তু এখানে যথেষ্ট ভালো। ফলে নাম যশ প্রভাব প্রতিপত্তি কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। তবে 14ই জানুয়ারির পর রবি যখন তৃতীয় স্থানে মকর রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনাদের কাজের প্রেসার বেড়ে যেতে পারে, আরো বেশি কাজ আপনাদের চলে আসতে পারে। কাজের এই প্রেসারের জন্য কখনো কখনো আপনার মুড সুইং হতে পারে, কেউ কেউ আবার আপনার পেছনে পলিটিক্স করতে পারে কিংবা আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে, কারণ তৃতীয় স্থান শুভ হলেও যেহেতু শনির ঘর, তাই আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে 14ই জানুয়ারির আগে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। এর সাথে যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রে বলবো 14ই জানুয়ারির আগে আপনারা চেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরির সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সপ্তমের অধিপতি গ্রহ শুক্র এবং এই মাসের অবস্থান যথেষ্ট ভালো। এই মাসে আপনাদের ব্যবসা জবরদস্ত হতে চলেছে। এই মাসে আপনারা যথেষ্ট ভালো ব্যবসা করতে পারবেন, ব্যবসাতে কাজের প্রেসার বাড়বে, নতুন নতুন কাজ আসার সম্ভাবনা রয়েছে, সেই সাথে আর্থিক গ্রোথও যথেষ্ট পরিমাণে থাকবে। এর পাশাপাশি নতুন কিছু শেখার সুযোগও আপনাদের কাছে আসবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে এই মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো আমি বৃশ্চিক রাশির জানুয়ারি মাসের দৈনিক রাশিফল নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 1 তারিখ থেকে 7 তারিখ এই সময় মাসের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনার জীবনে সব দিক থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। 8 ও 9 তারিখ এই দুদিন আপনাকে কিছুটা চিন্তার মধ্যে ফেলতে পারে। এই সময় আপনার কোনো খবর, এমন কোনো খবর আসতে পারে যেটা আপনার মানসিক উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে। 10 ও 11 তারিখ স্টুডেন্ট এবং চাকরি প্রার্থীদের জন্য শুভ হতে চলেছে। এই সময় পড়াশোনার ক্ষেত্রে যে কোনো পরীক্ষা বা অ্যাডমিশন আপনাদের ক্ষেত্রে শুভ হবে। মানসিক দিক থেকে কনসেন্ট্রেশন ভীষণভাবে থাকবে। সেই সাথে যারা চাকরি প্রার্থী তাদেরও কিন্তু চাকরির যোগ আসতে পারে, আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাকরির পরিবর্তন বা পদোন্নতির সুযোগ আসতে পারে। 12 ও 13 তারিখ আপনার ব্যবহার কথাবার্তার উপর ভীষণ সতর্ক থাকতে হবে। এই সময় আপনার দ্বারা কোনো কাজ বা ব্যবহারের জন্য আপনার কিন্তু শত্রুতা বা ঝামেলা তৈরি হতে পারে। 14 ও 15 তারিখ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো, তা রিলেশন হোক, প্রেমের সম্পর্ক হোক, বিবাহিত জীবন হোক, বন্ধুদের সাথে সম্পর্ক হোক কিংবা পার্টনারশিপ ব্যবসায় পার্টনারদের সাথে, সমস্ত দিক থেকে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো যাবে। 16 ও 17 তারিখ আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা লেনদেনের ব্যাপারে বিশেষ করে, কারণ এই সময় আপনার একটা ভুল পদক্ষেপ আপনার আর্থিক ক্ষতি করতে পারে। এই সময় আপনার শারীরিক দিক থেকেও কিছু সমস্যা থাকতে পারে। 18 থেকে 24 এই 7 দিনও আপনার ক্ষেত্রে শুভ এবং লাভজনক হতে চলেছে। ভাগ্যের সহায়তা, যে কোনো সেক্টরে সফলতা এবং এই সময় যে কোনো ধরনের যাত্রা বা ট্রাভেল আপনার পক্ষে অত্যন্ত লাভজনক হবে। সেই সাথে সরকারি আধিকারিক দ্বারা সহযোগিতা প্রাপ্ত হতে পারে আপনার কোনো সরকারি কাজ বা কোনো সরকারি টেন্ডার আপনার লাভ হতে পারে, বা কোনো সরকারি পেমেন্ট আপনার রিলিজ হতে পারে। সেই সাথে হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। আবার 25, 26, 27 আপনার অর্থকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। এই সময় কোনো লেনদেন বা ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে লোকসান হতে পারে। পুনরায় 28 থেকে 31 তারিখ আপনার পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে, ভাগ্যের দিক থেকে, ব্যবসার দিক থেকে, কেরিয়ার সব দিক থেকে অত্যন্ত ভালো যাবে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনি কতটা ফল পাবেন তা নির্ভর করছে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কতটা শুভ না অশুভ, আপনার যে দশা অন্তর্দশা চলছে সেটা শুভ না অশুভ, আপনার বাস্তু কেমন, আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা এবং সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম, তাহলে আপনার সম্পর্কে আমি আরো নিখুঁতভাবে প্রেডিকশন দিতে পারতাম এই পর্বেই। আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন। আর অন্য কোনো বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনারা জানেন যে আপনারা যে কমেন্ট করেন সেই কমেন্টে যে বিষয় নিয়ে বলেন সেই বিষয় নিয়ে আমি চেষ্টা করি ভবিষ্যতে তার জন্য ভিডিও বানানোর জন্য। এবার আসবো আমি এই পর্বের প্রশ্ন। বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে আপনাদের কোন কোন গ্রহ বসে আছে? আবার বলছি, বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনু রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে? যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের
জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব এবং আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে আপনাকে বা সেই ব্যক্তিকে অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের হতে হবে। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি। প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করুন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভৈ নমঃ। সেই সাথে প্রতিদিন পাখিদের খেতে দিন আর প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। এগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে শনিদেব সন্তুষ্ট হবেন এবং বৃহস্পতির যে অশুভ অবস্থায় রয়েছে সে কিন্তু শুভ ফল দেওয়া শুরু করবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে যেমন ভালো ফল পাওয়া যাবে, তেমনি আর্থিক দিক থেকে, কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো থাকবে। আর যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে নানা রকম যে বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তি থেকে তাদেরকে রক্ষা করবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে জানুয়ারি 2024-এ ধনু রাশির মাসিক রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার। আপনারা রাশিফল অনুযায়ী আপনাদের 2024 সাল কেমন যাবে সেটা অলরেডি আপনারা জেনেছেন, কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা পার্সোনাল ইয়ার থাকে। তার ওপর কিন্তু আমি 1 থেকে 9 আলাদা করে ভিডিও আমি বানিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য কিন্তু লিংক দেওয়া রয়েছে এন্ড স্ক্রিনে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। কারণ এটা একদম নতুন এবং বাংলায় এই ধরনের কোনো পার্সোনাল ইয়ার নাম্বার দিয়ে কোনো ভিডিও আসেনি। সেই জন্য আপনার পার্সোনাল ইয়ার সবার থেকে কিন্তু আলাদা। কিভাবে বার করবেন সেটাও কিন্তু সেখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু এন্ড স্ক্রিনে সেটা দেখে নিতে পারেন।